পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্তে এক জেহাদি জাবেদ মুন্সি যে সোজা বাংলাদেশের সাথে মিলে কোনো বড় হামলার প্ল্যান করছিল, তাকে ধরা হয়েছে জম্মু কাশ্মীর পুলিশের মদতে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই আতঙ্কবাদীকে পাকিস্তানের আইএসআই স্পেশালি ট্রেন করেছিল বড় লেভেলে আতঙ্কবাদী হামলা করা, আইডি ব্লাস্ট করা আর হিন্দু নেতাদের বেছে বেছে টার্গেট কিলিং করার জন্য। কিন্তু ভারতীয় ইন্টেলিজেন্সের কিছু রিপোর্ট সামনে আসে, যেখানে ইনপুট দেওয়া হয়েছিল যে এই আতঙ্কবাদীকে এখন নতুন টাস্ক দেওয়া হয়েছে, যেখানে বাংলাদেশের ভেতর যে সমস্ত আতঙ্কবাদী গোষ্ঠীতে মোহাম্মদ ইউনিস আর নতুন সরকার রেডি করছে, তাদের সাথে হাত মিলিয়ে বাংলায় আর আশেপাশের রাজ্যে বড় কিছু করার জন্য। আর বন্ধুরা, এটা তো কোইন্সিডেন্ট হতে পারে না যে বাংলাদেশের বর্তমান সরকারের দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী নেতা পদের দিক থেকে মোহাম্মদ মেহফুজ আলম, যাকে বলতে পারেন যে বাংলাদেশের এই অবৈধ প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনিসের পর মেন লিডার, যে গোটা বাংলাদেশ কন্ট্রোল করছে, আর ওখানে যত হিন্দু গণহত্যা হচ্ছে বা অ্যান্টি ভারত অ্যাক্টিভিটি চলছে, সবটাই এনারা আশীর্বাদ। তো এই ব্যক্তি এই ধরনের ম্যাপ শেয়ার করে একটা ফেসবুক পোস্ট করেছিল যে ওরা ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ সবটাই দখল নিয়ে গ্রেটার বাংলাদেশ তৈরির পরিকল্পনা করছে। আর এটা বাংলাদেশের সরকারের অফিসিয়াল স্টেটমেন্ট। কারণ কয়েক মিনিটের জন্য আপনি নিজেই কল্পনা করুন, যদি আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ, যে প্রধানমন্ত্রীর পর ভারতের সবচেয়ে শক্তিশালী নেতা, তার সরকারের দিক থেকে হোক বা বিজেপির পলিটিক্যাল পার্টির দিক থেকে, তো অমিত শাহ যা বলবে সেটা কিন্তু অফিসিয়াল, কোনো ব্যক্তিগত মতামত হতে পারে না। এবং ডেফিনেটলি সরকার তার উপরে কাজ করছে, অথবা এটাকে সরকারের ইন্টেনশন হিসেবে ধরে নেওয়া হবে গোটা বিশ্বে গ্লোবাল। এই সেম কাজ করেছে কিন্তু বাংলাদেশের সরকারের তরফ থেকে, মানে ওরা গ্রাউন্ডে ডেফিনেটলি কিছু না কিছু করছে এই ধরনের আতঙ্কবাদী হামলার জন্য, এটাই অফিসিয়ালি মেনে চল। আর আশ্চর্যজনকভাবে ঠিক ওই একই সময় সমস্ত পাকিস্তানের আতঙ্কবাদীরা কাশ্মীর থেকে পশ্চিমবঙ্গে শিফট করছে এবং বাংলাদেশে যাওয়ার চেষ্টা চলছে, অথবা ওদের সাথে কোঅর্ডিনেটভাবে এখানে অপারেট করছে। আর আশা করি এর মানে কী দাঁড়াচ্ছে সেটা বলার প্রয়োজন নেই। এখন প্রশ্ন আসছে যে এখানে ঠিক কী হতে পারে। ওয়েল, যারা বাংলাদেশের ক্ষমতায় রয়েছে এরা কোনো পলিটিক্যাল পার্টি নয়, আর না এরা কোনো নেতা যারা বাংলাদেশে বছরের পর বছর রাজত্ব করার জন্য এসেছে। এদেরকে অ্যাকচুয়ালি আনা হয়েছে টেম্পোরারি লড়াই লাগানোর জন্য। যেমন ধরুন ইউক্রেনে জেলেন্সকি রয়েছে, ঠিক তেমন। অর্থাৎ পরিস্থিতি বিগড়ে গেলে এরা কিন্তু বাংলাদেশ ছেড়ে আমেরিকাতে পালাবে, আর যা বিপদ ফেস করবে সেটা বাংলাদেশের পলিটিক্যাল পার্টি আর বাংলাদেশের জনগণ। ফলে বাংলাদেশের বর্তমান সরকার যেভাবে পুরো পরিকল্পনা মাফিক ভারতের বিরুদ্ধে কাজ করছে, সমস্ত আতঙ্কবাদীদের জেল থেকে ছাড়া হচ্ছে, সমস্ত জেহাদি গোষ্ঠী পুনরায় শক্তিশালী করা হচ্ছে, তাতে এটা তো ক্লিয়ার যে ওরা এই রিজনে বড় হামলার জন্য তৈরি হচ্ছে। আর শুধু তাই নয়, এর আগেও আমি খবর দিয়েছিলাম যে বাংলাদেশ তুর্কি থেকে কেনা বাইরাক্তার ড্রোনকে ভারতের বিরুদ্ধে মোতায়েন করেছে। এখন এই ড্রোন তো হামলার জন্য না, এটা ম্যাপিং করা এবং ইনফরমেশন কালেক্ট করার জন্য। বাংলাদেশ ভারতের পুরো সীমান্ত বরাবর কোনো একটা ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করছে। ডেফিনেটলি এটা রুটের ম্যাপিং চলছে, আর এখান থেকে যে সমস্ত ডেটা পাওয়া যাবে সেটা শেয়ার হবে পাকিস্তানের আইএসআইয়ের সাথে। অলরেডি বাংলাদেশের বর্তমান লিডার মোহাম্মদ ইউনিস বেশ কয়েকবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে মিটিং করে। ঢাকাতে আইএসআই আর বাংলাদেশের যে সরকারি সংস্থা বা ওদের যে বর্তমান সরকার রয়েছে তাদের মধ্যে মিটিং হয়েছে, আর ওরা একটা জোট তৈরির চেষ্টা করছে ভারতের বিরুদ্ধে অ্যাটাকের জন্য। এখন যদি আপনারা পরপর সমস্ত ডটগুলোকে জুড়তে থাকে, ওদের সরকারের অফিসিয়াল স্টেটমেন্ট বাংলা, ত্রিপুরা, আসাম দখলে, তার আগেই ড্রোনের মাধ্যমে এই সমস্ত এরিয়ায়, মানে এই যে বর্ডারের রুট রয়েছে তার ম্যাপ তৈরি, ঢাকাতে আইএসআইয়ের মিটিং, মোহাম্মদ ইউনিসের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে ঘন ঘন সাক্ষাৎ, আর ঠিক তারপরেই পাকিস্তানের আইএসআই দ্বারা স্পেশালি ট্রেন্ড জেহাদি, যাদের কাজ হলো পুরো এরিয়ায় বম ব্লাস্ট আর টার্গেট কিলিং করানো, সে ধরা পড়ল কোথায়? কাশ্মীরে নয়, সোজা পশ্চিমবঙ্গে, একদম বাংলাদেশের সীমান্তের কাছে। ফলে এখানে সরাসরি আমেরিকা যে কনফ্লিক্ট বা যুদ্ধ চাইছে হাতিয়ার বিক্রির জন্য, তার একটা গ্রাউন্ড তৈরি হচ্ছে। ভারতের জন্য আমি বলবো এটা থ্রেটের থেকেও একটা বড় সুযোগ হতে পারে, আর লস যদি হয় সেটা হবে বাংলাদেশ। আপনি নিজেই ভাবুন যে আমাদের রাজ্য বা পার্শ্ববর্তী কোনো রাজ্যে যদি হামলা হয়, ভারত সরকার চুপচাপ বসে থাকতে পারবে? পাল্টা অ্যাটাক তো করতেই হবে, সরকারের ওপর মারাত্মক চাপ থাকবে। আর একবার আমাদের সেনা যদি সীমান্ত পেরোয় তো রক্তগঙ্গা তো বই। যে এরিয়ায় আমাদের ফোর্স ঢুকবে সেটা আর বাংলাদেশ ফেরত পাবে না, এবং পুরো বাংলাদেশটাই সম্পূর্ণ ডিমিলিটারাইজ করা হবে। আর তারপর ওখানে কিন্তু সেটাই হবে যেটা ভারত চাইবে, অফিসিয়াল। তো ঠিক আছে, জোশে জোশে লাফাচ্ছে প্রতিবেশীরা,
কিন্তু ওদের এই হামলার প্ল্যান যদি সফল হয় কি হতে পারে সেটা কিন্তু এরা কল্পনাও করতে পারছে না। ওদের এই সমস্ত বর্তমান নেতারা তো পালাবে, আমেরিকা রয়েছে, ইউরোপ রয়েছে, ওইসব দেশে গিয়ে শরণ নেবে, কিন্তু ওখানকার যে সাধারণ জনগণ যারা ফেসবুকে এত লাফাচ্ছে ওরা কোথায় পালাবে? ওদের তো এখানেই থাকতে হবে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।